খেলা তো হবেই, আবার দিদিকে চাই, খেলা হবেই। মানে আজকে কেন এসআইআর এর জন্য। এসআইআরটা বিরোধিতা কেন? এসআইআরটা বিরোধী অনেক। এসআর এর জন্য যাতে বৈধ ভোটার যারা আছে সে সমস্ত যারা বাদ না যায়, সেই জন্য মমতা ব্যানার্জি আমাদেরকে এখানে আসতে বলেছে। বৈধ ভোটার তো বাদ দেওয়া হবে না বলেছে। বৈধ ভোটার ভাত অনেকে আছে, বৈধ ভোটার আছে, তার কেন এই বিরোধিতাটা কেন? বিরোধীরা সঠিক আমি বলতে পারবো। আজকে মিছিলে এসছি, ওই বিজয় মিছিল। হ্যাঁ, আজকের আমরা এসছি সব এসআইআর এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। আমরা চাই 100% ভোট। আমরা যারা আছে ভোটার লিস্টেতে তারা সবাই ভোটার হোক। যারা বাংলাদেশি তারাও না, যারা বাংলাদেশে তো আমাদের এখানে নেই সেরকম, আমাদের প্রমাণ নেই। আমরা উত্তর চব্বিশ পরগনা থেকে আমি বলছি যে আমাদের বাংলাদেশিরা যারা 1971 সালের দিকে এসে তারা তো নাগরিকত্ব পেয়ে গেছে, তারা সব কিছু তাদের প্রমাণপত্র আছে, জমি জায়গা সব কিছু আছে। কিন্তু যারা মানে ওরা চাচ্ছে যে আমাদের কিছু কিছু সম্প্রদায়, বিশেষ করে দলিত শ্রেণী, মতুয়া শ্রেণী, তাদেরকে বাদ দেওয়ার চেষ্টা করছে। এসআইআরটা কি? এসআই হচ্ছে নিপুণ ভোটার তালিকা। মানে কি করা হচ্ছে? সেটা থেকে ভোটার লিস্টে নাম দিয়ে দেবে, যাতে এবারে এই তুমি একটু বলো, এখানে দিন ভালো বলতে পারবেন। বিরোধিতা আর কি বলবো, উনি যা বলেছেন সেটাই আমারও বক্তব্য। খুবই ভালো বলেছে উনি, আমি যে সেটাই আমার বক্তব্য আছে। যারা আছে তাদের যদি একটাও যদি ভোটার যদি বাদ যায়, আমরা তো তখন ছেড়ে কথা বলবো না। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যেরকম নির্দেশ দেবে আমরা ঠিক সেই মতোই চলবে। হ্যাঁ, এবার উনাদের তো যা যা পরিকল্পনা দেখতেই তো পাচ্ছেন, বিজেপি মানেই তো একটা ফ্রড দল। আরো ভালো বলতে পারবে আমাদের। এই চামেলিকে ডাকা, এই চামেলি। যাদের বৈধ ভোট, অবৈধ ভোটকে নির্বাচন করা হচ্ছে। এখন অবৈধ ভোট বলতে কাদের বোঝাচ্ছে সেটা তো স্পষ্ট কিছু আমরা পাচ্ছি না। অনুপ্রবেশকারী যারা বাংলাদেশ থেকে বা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, যারা ভারতের নাগরিক নন, কিন্তু তারা যদি তাদের ডকুমেন্টস দেয় তাহলে তো এখানেও তো তাহলে এসআইআর এর মাধ্যমে তারা ভোটাধিকার লিস্টে ঢুকে পড়ছে। মানে বাংলাদেশিদের আপনারা জায়গা দেবেন বলছে। বাংলাদেশেরা যদি দীর্ঘদিন ধরে থাকে তাহলে তাদের জায়গা দিতে হবে। তারা তো ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছে, কিন্তু তারা তো ভারতের নাগরিক নন। কিন্তু কোনো এক কারণে তো তারা নাগরিকত্ব অর্জনটা করেছে। বিনা ডকুমেন্টসে তো তাদের নিশ্চয়ই ভোটাধিকার লিস্টে নাম উঠবে না। ইন্ডিয়ান যে বোর্ড আছে ওটা থাকে পার্টে, এটা থাকতে পারবে ইন্ডিয়ান বোর্ডে। মমতা বন্দ্যোপাধ্যায় নেমেছেন কোথায়? হ্যাঁ, ইন্ডিয়ান বোর্ডে তার জন্য নেমেছে। ইন্ডিয়ান যে বোর্ড আছে ওটা থাকতে পারবে। মানে কোথাও তো বলা নেই যে জেনুইন ভোট বাতিল করা হবে। বাতিল করতে হবে না, এই জন্য তো দিদি নেমেছে। দিদি এই জন্য তো নেমেছে, বাতিল হয় না, ইন্ডিয়ান বোর্ড বাতিল হয় না।